ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে, সেই জন্য আমিও খুবই দুঃখিত। কয়েকদিন জ্বর সর্দি কাশির জন্য একদমই ভিডিও এডিট করতে পারিনি, সেই জন্যই একটু লেট হয়ে গেল তোমাদের লং ভিডিও দিতে। বিশ্বকর্মা পুজোর পর থেকে ছিল 2 দিন বর্মশাইয়ের ছুটি। এই ছুটি কি মিস করা যায় বলো? তাই আবারও বেরিয়ে পড়লাম কাশ্মীরের একটা সুন্দর জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। তোমরা ভিডিওর থাম্বনেল বা ইন্ট্রো দেখে একটু হলেও বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কাশ্মীরের একটা অপূর্ব জায়গা পরিমহল। এর আগে আমি কোনোদিনও যাইনি, আমার কাছেও জায়গাটা নতুন। ওই পরিমহলের মধ্যে কি আছে, জায়গাটা কতটা সুন্দর, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই পরিমহল যেতে লালচক থেকে প্রায় মোটামুটি সময় লাগে প্রায় 10 কিলোমিটারের মতো। পরিমহল যেতে এই ডাল লেকটা পড়ে। ডাল লেকটা যতই দেখি শুধু একটা কথাই মুখ দিয়ে বের হয়, জাস্ট ওয়াও। বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন আমরা ক্যাব ভাড়া করে বেরিয়েছিলাম, কিন্তু ক্যাবটা আমাদের অর্ধেক রাস্তায় ছেড়ে দিতে হলো, কারণ পরিমহল যাওয়ার রাস্তায় ক্যাব ঢুকবে না, সেই জন্য ক্যাবটা আমাদের ছেড়ে দিতে হয়েছিল। তারপর আমরা ওখান থেকে অটোয় করে পরিমহলে পৌঁছেছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা পরিমহলে এসে পৌঁছে গেছি। তো চারিপাশটা একটু তোমাদের দেখিয়ে দিই। পরিমহলে ঢোকার আগে প্রথমেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। একজনের প্রায় 15 টাকা করে পড়বে, সেই জন্য প্রথমেই টিকিটটা কেটে নিতে হবে। বর্মশাই টিকিটটা কেটে নিচ্ছিল। এরপর পরিমহলে ঢোকার পালা। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। মোগল আমলে শাহজাহানের বড় ছেলে দারা শেখ 1600 সালে এই পরিমহলটা তৈরি করেন। পরিমহলের আগে নাম ছিল পীরমহল, এখন হয়েছে পরিমহল। আর এখানে দেখো কাশ্মীরের ড্রেস পরেও ফটো তোলা যায়। আমি যেহেতু ডাল লেকে কাশ্মীরের ড্রেস পরে ফটো তুলেছি, সেই জন্য এখানে আর ফটো তুলিনি। তোমরা যদি কোনোদিনও আসো একজনের 150 টাকা করে পড়বে। কাশ্মীরি ড্রেসের সাথে চারিদিকের ভিউ দারুণ ফটো উঠে। তোমরা পারলে এই কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবে, দারুণ ফটো উঠবে। এই পরিমহলটা 3 ধাপে আছে। এই পরিমহলটা যেটা আছে সেটা হলো 3টে ধাপে ভাগ করা আছে। আমরা যে মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা ছিল প্রথম ধাপ। প্রথম ধাপের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন উঠছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো, সত্যিই অপূর্ব। এরপর আমরা তৃতীয় ধাপে উঠছি। তৃতীয় ধাপে কি আছে দেখা যাক। দারা শেখের স্ত্রীর নাম ছিল পরি বেগম। দারা শেখের স্ত্রীর নাম পরি বেগম হওয়ায় এই মহলের নাম হয়েছে পরিমহল। আর তোমাদেরকে এটা বলা হয়নি, কাশ্মীরে আসার পর আমি এই প্রথমবার শাড়ি পরলাম। শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সবার থেকে লাস্ট ধাপ এবং উঁচু ধাপে উঠে চারিদিকের ভিউটা দেখো, আরো সুন্দর লাগছে। আর এখান থেকে ডাল লেকটা শুধু দেখো, সত্যিই অপূর্ব লাগছে। চারিদিকের ভিউটা দেখে এটাই শুধু মনে হচ্ছে জাস্ট ওয়াও। পরিমহলের চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরিমহলের ভেতরে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক ভেতরে।
পরিমহল থেকে চারিপাশটা তুমি যতই দেখবে ততই তোমার মন ভরে যাবে। সেই জন্যই হয়তো কাশ্মীরকে জান্নাত বলে। সত্যি অপূর্ব সৌন্দর্য কাশ্মীরের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। পরিমহলে আসার 5 মিনিট আগে ছিল চশমাশাহী। তারপর আমরা চশমাশাহীতে গিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের অন্য ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এতটুকুনি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।